রাবণ সেন এত দেরি করছে কেন? তবে কি সামান্য শাসাদের হাতে সে পরাজিত? পরাজয় বরণ শিখেনি মহারাজ। এই বাসু কই, বাসু কই, বাসু 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 শুয়োরের বাচ্চা বান্দির। আরে বেকুরিদের বাচ্চারা বানাইছে। হ্যালো হ্যালো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাহরুন্যেরতে এই যে চিরশত্রু আর নাতনি খেলে নিয়ে গেছে যুবরাজ বিজয় কুমারের ভেতরে। তুমি কি সেই বাসুদেব সর্দার? মহারাজ, আমি যে সেই বাসুদেব সর্দার মহারাজ। আমার পুত্রের পিছনে তোমার নাতনিকে লিয়ে দিয়েছ কেন? বলো, জবাব দাও। আমি যে এর এক বিন্দু মাত্র জানি না, যাব না, আমি বুঝতে পারিনি। বুঝবে, দু চারটা চাবুকের গা পড়লে সবই তুমি বুঝতে পারবে। তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাতনি যুবরাজ বিজয় কুমারকে ভালোবাসে না? আমার মালা যুবরাজকে ভালোবাসে? না 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 মহারাজ, তা কখনো হতে পারে না মহারাজ। সেদিন আমি নিজের চোখে দেখেছি সেই ছোট লোকের মেয়েটা যুবরাজ বিজয় কুমারের বাহুবন্ধনে। এরপর বলতে চাও এসব মিথ্যা? বিশ্বাস করুন মহারাজ, আমি যে এর এক বিন্দু মাত্র জানি না মহারাজ। জানলে সেই শয়তানিকে আমি গলা টিপে হত্যা করতাম, গলা টিপে হত্যা করতাম মহারাজ। কেন কেন সে বামন হয়ে ওই তাদের দিকে হাত বাড়াবে মহারাজ? শাস্তির ভয়ে সত্যকে লুকানোর চেষ্টা তুমি করো না বাসুদেব সর্দার। যে অপরাধ তুমি করেছ তার যে কি শাস্তি হতে পারে তা আমি ভেবে পারছি না। ঠিক বলেছেন দেওয়ানজি, আমি সেই শয়তানকে দিলাম, আমি এই শয়তানকে দিলাম মৃত্যুদণ্ড। রাবণ সেন, নিয়ে যাও। এই মুহূর্তে তার সিংহশীর আমাকে আনে দেখাবে। মহারাজ, আমার কর্মটা আমাকে ক্ষমা করুন মহারাজ। জীবনে জীবনে আমি আমার ভুল আর কোনোদিন করবো না মহারাজ। আপনার দুটি ভাই ধরে বলছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা তুমি পাবে না, শাস্তি তোমাকে দিতেই হবে। রাবণ সেন, নিয়ে যাও। চল বেটা চাষার বাচ্চা। বেশ, মহারাজ যখন আমার কথা শুনবেন না, তবে আমি এই রাজদরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি কোনো পাপ কাজ করে না থাকি
তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে মহারাজ। কারণ বিধাতা অন্যায়কারীকে কোনোদিন ক্ষমা করে না, কোনোদিন ক্ষমা করে না। চল বেটা, চল সর্বাত্মা। মহারাজ এক পাগলানি প্রবেশদ্বার ভেঙে প্রাসাদে প্রবেশ করতে চেয়েছে। পাগলিনী, হ্যাঁ মহারাজ, যাও প্রবেশ দ্বার খুলে দাও। তাই যাচ্ছি মহারাজ। আপনিও জানতে পারছি, দেখি আসুন কে সেই পাগলিনী। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কে সেই পাগলিনী, তার কি অভিযোগ? এই সেই সেই আসুন দেবেন আপনি। তুমি কি সেই বাসুদেবের নাতনি? হ্যাঁ মহারাজ, বলুন বলুন আমার দাদু কোথায়? দাদুকে আমি নিয়ে যেতে এসেছি এখান থেকে। তাকে আর নিয়ে যেতে পারবে না নারী, কিছুক্ষণ পরেই তুমি দেখতে পাবে আর সিন্নসি। না না মহারাজ, আমি আমি আমার দাদুর কাছে যাব। দাদু, পাপিষ্ঠা নারী, এখান থেকে তুমি এক পাও যেতে পারবে না। আর সেই সঙ্গে তোমার দাদুর শাস্তিটাও দেখে যাও। জন দেওয়ানজি, রাবণকে এখানে পাঠিয়ে দেন। তাই যাচ্ছি মহারাজ। ও রাজন গো, ও মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার দাদুকে আপনি ফিরিয়ে দেন। তার এই পাপ অঙ্গ নিয়ে আমাকে স্পর্শ করবে না। শুনেন শুনেন ও হে রাজন
যত কাঁদলেও তোমার দাদুকে আর কোনোদিন ফিরে পাবে না। না না মহারাজ, আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। দাদুকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না। আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। তোমার ইহা জগতে লিঙ্গম। এই নিয়ে এসেছি তোমার দাদু। কি? দাদু, দাদু কি? তুমি কোথায় গেলে দাদু? আমাকে রেখে তুমি কোথায় চলে গেলে? বলো বলো দাদু, এখন আমি কার কাছে থাকিব? কার কাছে আমি থাকিব? আর কাকে নিয়ে আমি বেঁচে থাকিব? দাদু, দাদু তুমি বলো দাদু, এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আমি এখন আশ্রয় নেব? দাদু তার করুণার তনাদ আমার প্রাসাদে এসে আসছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। কি? মালা, কুমার, মালা, শুনেন শুনেন দাদু, তুমি বলো বলো না মহারাজ, এবার আমি কাকে নিয়ে থাকবো? কোথায় যাব? আপনি আমাকে পথ বাতলিয়ে দিন। পিতা, মালা, তুমি তুমি আমার অপরাধে ক্ষমা করো মালা। আমি বুঝতেই পারিনি প্রাসাদে এমন একটা হট্টগোল হয়ে যাবে। আমি যে এর কিছুই বুঝতে পারিনি মালা। পিতা, পিতা গো, আপনি কি বলতে পারেন কেন গরিব প্রজা বাসুদেবকে হত্যা করা হয়েছে? কি অন্যায় ছিল গরিব প্রজা বাসুদেবের? বলুন পিতা, আপনি জানেন? পিতা হয়ে পুত্রের কাছে এই কই- আরে আমি চাই আর সাইড দিতেন না। সাইড দে। তাই আমি দেব না। যুবরাজ, বলো মালা। আজ যে আমি সর্বহারা, আমি কার কাছে যাব? কোথায় যাব? কিছুই যে আমি ভেবে পারছি না। আপনি বলুন যুবরাজ, এখন আমি কি করব? পিতা, পিতা, আজ এই নারীর কিছুই নেই, সে যে আজ সর্বহারা পথের কাঙ্গাল। তাই তো আমি আপনার কাছে আমি অনুরোধ করছি পিতা, ওই নারীকে আপনি পথে নামিয়ে দেবেন না। ওই নারীকে আপনার প্রাসাদে চাকরানী হিসাবে রেখে দিন পিতা। না, অসম্ভব। যে নারীর জন্য আমার মান সম্মান ধূলিসাৎ হতে চলেছে, তাকে আমি আশ্রয় দিতে পারি না। প্রমাণ সেন আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে এই নারীকে
পিতা আর তুমি যদি তার প্রতিবাদ করতে চাও তবে এর প্রতিবাদ তোমাকে ভোগ করতে হবে। রাবণ সেন নিয়ে যাও এই নারীকে। না পিতা না, সাবধানে রাবণ সেন, তুমি আর একবার যদি মালার গায়ে হাত দাও তাহলে আমি বাধ্য হব তোমাকে এখান থেকে বেজ্জতি করে পিতা। পিতা গো, মালাকে আমি পথে নেমে যেতে দেব না। তাহলে তোকেও পাটরুইছে। সাথে পথে নেমে যেতে হবে। পিতা হ্যাঁ, পুত্র আগে আগে উঠছি। তোমাকে আমি প্রবেশ নয়। ক্ষমা করব না। বেশ, তাই যদি হয় আপনার বিচার, তাহলে তাহলে আমি কি করব জানেন পিতা? মালার হাত ধরে আমি চলে যাব অনেক অনেক দূরে, যেখানে থাকবে না প্রতিহিংসার আগুন, যেখানে থাকবে না ধনী গরিবের বিভেদ। আমি মালাকে নিয়ে সেখানেই চলে যাব। চলো মালা, আমরা আমরা এই প্রাসাদ থেকে অনেক অনেক দূরে চলে যাই, যেখানে তোমাকে তিরস্কার করবে না, যেখানে পাবে তোমার যোগ্য সম্মান। আমি তোমাকে নিয়ে সেখানেই চলে যাব মালা, আমি তোমাকে নিয়ে সেখানেই চলে যাব। পিতা পিতা গো, ভুল করেছি আমি, অন্যায় করেছি আমি, শাস্তিও পাবো আমি। তবে এই রাজপ্রাসাদ ছেড়ে, আপনাকে ছেড়ে চলে যাবার পূর্বে আমি আপনাকে শেষ ভারের মতো আপনার চরণ ধরে নিতে চাই পিতা। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেতা বরা আকি জল গো পিতা, বেতা বরা আকি জল। বিদায়ের কালে
সামান্য একটা প্রদর মেয়ে হয়ে নারীর মুখে পরে পর্যন্ত আপনাকে ছেড়ে চলে গেল। থাক! সবাই ছেড়ে দাও। তবু আমি এতটুকু ভেঙে পড়বো না। অন্যায়ের বিচার আমাকে করতে হবে। অন্যায়ের বিচার আমার করতে হবে। চলুন মহারাজ। মালা, আরে পথ চলতে পারছি না মালা, খোদারে জ্বালায় আমার পেটটা জ্বলে পড়ে যাচ্ছে। তুমি কি পারো মালা আমাকে এক মুঠো অন্ন তুলে দিতে আমার মুখে? ঠিক আছে, আমি তাই করব। ভিক্ষা দাও গো নগরবাসী, সাত ঠিক আছে স্বামী, চলো আমরা এখন অনেক বিক্রি করেছি, দেখি গিয়ে আমরা কিছু খাবার জোগাড় করতে পারি। ঠিক আছে, তাই চলো মালা। তাই চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম কালী, ওম কালী, জয় মা তারিণী, জয় মা তারিণী। ওম
বসেই ঈশ্বরের সাধনা করব। চলো কে রে তুই, পাপিষ্ঠ নারী? দেখি বাবা, তুই আমার দেন ভঙ্গ করে দিলি, আমি তোকে দেব অভিশাপ। সন্ন্যাসী বাবা, আমাদেরকে অভিশাপ দিবেন না। আমরা যে বড় বিপদে পড়ে এইখানে এসেছি, আপনি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ সন্ন্যাসী বাবা, আমরা আমরা যে বিপদে পড়ে এখানে এসেছি, আপনি আপনি আমরা দুজনকে ক্ষমা করে দিন। না 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 না, ক্ষমা তোরা পাবি না। আজ 10 বছর যাবত আমি এখানে বসে ও ঈশ্বরের সাধনা করছি। আজ তোদের আগমনে আমার সেই দন ভঙ্গ হলো, তোকে আমি দেব অভিশাপ। বাবা, আপনি আমাদেরকে অভিশাপ দিবেন না। আমার আগমনে হ্যাঁ হ্যাঁ, তোর আগমনে তুই কি জানিস না, নারীর মুহে মানুষ ওই বিধাতার ধিক্কার পর্যন্ত ভুলে যায়। তাই তো আমি স্ত্রী পুত্র কন্যা সব কিছু ত্যাগ করে এই নির্জনে বসে ও ঈশ্বরের সাধনা করছি। আর তুই কিনা আমার সাধনা ভঙ্গ করে দিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোদেরকে দিব অভিশাপ। না বাবা না, আমরা না জেনে আপনার এখানে প্রবেশ করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, সরে যা আহ, পাপিষ্ঠ নারী, তুই আমাকে স্পর্শ করবি না। হাই গো শুনেন শুনেন